হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সিকান্দার এটির 13 দিনের কালেকশন নিয়ে, জিন 3 এটির 12 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি লং টাইম রান করছে। আমরা যেরকম আশা করেছিলাম, যদি বরবাদ সেরকম কালেকশন করতে পারে, লং টাইমে বরবাদের কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস হবে। কথা বলবো এই 60 মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সিকান্দার নিয়ে বাঁচল 200 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার। আপনারা জানেন সবচেয়ে বড় সুপারস্টার মেগা স্টার ইন্ডিয়ান মার্কেটের সালমান খান স্যার এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। সালমান খান স্যারকে ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয়। দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন। সালমান খান স্যার অভিনীত সিকান্দার যখন রিলিজ হয়েছিল, আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন আনবে, কিন্তু মুভিটি লিক হয়েছে এবং যার কারণে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। বর্তমানে মুভি যেরকম কালেকশন, মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিজের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2,50,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 243 কোটি রুপি। আপনারা জানিয়ে দেই, মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। ক্লিন হিট হতে হলে মুভিটি সেই রকম আয় করার কোনো সম্ভাবনা নেই, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয়। আমরা আশা করছি সিকান্দার আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কিছু দিবে। আপনারা যদি এখনও সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি না থেকে দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো জিন 3 নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। জিন 3 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আমরা আশা করেছিলাম মুভিটি একটি ব্লকবাস্টার হবে এবং পাকিস্তানে মুভিকে রিলিজ করা হবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন, আমার মনে হয় না মুভিকে পাকিস্তানে রিলিজ করতে পারে বা বাংলাদেশে মুভির কালেকশন ভালো আসতে পারে। সজল স্যারকে নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক বাজে এসেছে। নিজেদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। দর্শকদের পুরোপুরি সাপোর্ট কিন্তু জিন 3-র সাথে রয়েছে। আমরা তাই আশা করছি লং টাইমে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো চক্কর নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। চক্কর কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মোশাররফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। লং টাইমে তার কালেকশন অনেক ভালো আসতে পারে। চক্কর বাংলাদেশে ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি যখন রিলিজ হয়েছিল মুভিটি কিন্তু পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে লং টাইমে মুভির কালেকশন দারুণ কিছু আসতে চলছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,06,00,000 টাকা। আপনি যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কি মুভিটি পারবে 2-3 কোটি টাকা প্লাস বিজনেস করতে। চক্করকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে এবং ওভারসিজ মার্কেট থেকে মুভিটি ভালো কিছু আশা করতে পারি, কারণ ওভারসিজ মার্কেটেও মোশাররফ করিম স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। অন্তরাত্মা অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন লং টাইমে ভালো আসতে পারে। আমরা আশা করছি সাকিব খান স্যারের এই মুভিটিও ক্লিন হিট হয়ে যাবে যদি দর্শকরা সাপোর্ট করে। প্রথম দিকে ভেবেছিলাম মুভিটি অনেক কালেকশন করতে হবে, ক্লিন হিট হতে হলে। বর্তমানে দেখলাম মুভির রেন্টাল অনেক কম। মুভিটি যদি 1 কোটি থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে, বক্স অফিসে ক্লিন হিট হয়ে যেতে পারবে। এদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন
দর্শকরা এই মুভিকে খুবই পছন্দ করেছিল, কিন্তু বক্স অফিসে মুভিটি আশানুরূপ কালেকশন করতে পারেনি। এর প্রধান কারণ হলো অন্তরাত্মা 4 বছর আগের মুভি। দর্শকরা এই মুভিকে তখন সাপোর্ট করেছিল, তখন ভেবেছিল ভালো কিছু আসবে, কিন্তু বর্তমানে সাকিব খান স্যার যেরকম মানের মুভি করছে, অন্তরাত্মার মান এর চেয়ে অনেক বেশি কম, যার কারণে অনেক সাকিবিয়ানরা এই মুভিকে তেমন পাত্তাই দেয়নি। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। জঙ্গলি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। লং টাইমে মুভিটি একটি ভালো আয় করতে পারে আমরা আশা করেছি। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি লং টাইম রান করবে। বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে একটি দারুণ কালেকশন করবে। সিয়াম আহমেদ স্যার বাংলার একজন ভালো অ্যাক্টর। বাংলার দর্শকরা তাকে পছন্দ করেন। তার এই মুভিটি লং টাইমে ভালো কিছু করতে পারে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,15,00,000 টাকা। আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে দারুণ কালেকশন করতে। জঙ্গলি নিয়ে আমরা যেরকম হাইপ ক্রিয়েট করেছিলাম, আমরা ভেবেছিলাম মুভির প্রমোশন ভালো হলে মুভিটি ভালো কালেকশন করবে। বর্তমানে মুভির যেরকম কালেকশন, মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশু স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। তার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল সুরঙ্গ, যেটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। অল টাইম ব্লকবাস্টারের ট্যাগ পেয়েছে। দাগিও ভালো কালেকশন করেছে। লং টাইমে দাগির কালেকশনও অল টাইম ব্লকবাস্টার হতে যাচ্ছে। অলরেডি ফ্যামিলিয়ান্স এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 4,46,00,000 টাকা। আপনার যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দাগি বক্স অফিসে কমপক্ষে 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আফরান নিশু স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। বাংলাদেশের দর্শকরা তাকে ভালো পছন্দ করেন, তার মার্কেট ভ্যালু রয়েছে, যার কারণে কিন্তু দাগি খুবই দ্রুত 4.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারলো। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ইতিহাসের একটি মেগা ব্লকবাস্টার হয়ে থাকবে। ইতিহাসের পাতায় বরবাদের নাম লেখা থাকবে, কারণ বরবাদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অলরেডি মুভির কালেকশন 35 কোটি টাকা প্লাস হয়েছে। লাইফ টাইম এই কালেকশনটি আরও বৃদ্ধি পেতে পারে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,90,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 35,93,00,000 টাকা। আপনার যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিয়ান সাপোর্ট করলে বরবাদ বক্স অফিসে খুবই দ্রুত 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় সুখবর, বরবাদ, দাগি, জঙ্গলি 3টি মুভি আগামী 18 এবং 19 এপ্রিল ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হচ্ছে। তখন কিন্তু রিলিজ হলে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। সিকান্দার, জিন 3, চক্কর, অন্তরাত্মা, জঙ্গলি, দাগি এবং বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।